এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চা হয়ে যাবে, রেসিপিও তার সাথে সাথে হয়ে যাবে। সন্ধে হলেই বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আবদার করে কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য। তবে সেটা যদি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের জন্য ভীষণই ভালো হয়, আর খেতেও লাগবে দারুণ টেস্টি। ঠিক এইরকমই একটি রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি, আর এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলোকে একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে, তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের গ্রেটার নিয়েছি। এবারে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবারে 2-3 বার একটু জল পাল্টে ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। আমি এখানে শুকনো কারি পাতা ব্যবহার করেছি, আর কারি পাতাগুলোকে দিয়ে দিলাম একটু কেটে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবারে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে ঝরিয়ে আলুটাকে অবশ্যই দিতে হবে। এবারে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। আলুটাকে কিন্তু ভাজা যাবে না, শুধুমাত্র একটু মিশিয়ে নিতে হবে। এবারে সমস্ত মশলাগুলোর সাথে সমস্ত আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আলুটাকে কিন্তু একদমই ভাজা যাবে না, শুধুমাত্র এই মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলুটাকে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল আছে। জলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত এই আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছে, জলটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। আমি আরও একটু এখানে জল অ্যাড করেছিলাম, তো এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়েছিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সুজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তো এই কারণে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। আর সুজিটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে, যেন সুজিটা সফট হয়ে যায়, কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো বন্ধুরা দেখুন, সুজিতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ একটু শুকিয়ে নিতে হবে। সুজিটা দেখবেন যখন এরকম কড়াই ছেড়ে দিচ্ছে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি এদিকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিলাম। সুজিটা যখন দেখবেন উষ্ণ উষ্ণ গরম আছে, তখন হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। এবারে আমি এই সুজিটাকে হাতের সাহায্যে একটু মেখে স্মুথ করে নিচ্ছি। এই রেসিপিটি একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। চায়ের সাথে তো খেতে দারুণ টেস্ট হয়। এবারে আমি সুজিটাকে খুব ভালো করে একটু মেখে নিলাম। এবারে এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। খুব বেশি নেব না, একদমই অল্প পরিমাণে নিতে হবে। আর হাতে দেখবেন একটু লেগে যাবে, তখন এখানে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এবারে আমি একটা কিচেন বোর্ড নিয়ে নিলাম, আর এই কিচেন বোর্ডেই একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এবারে হাতের সাহায্যে আবার একটু মেখে নিচ্ছি, যেন এই সুজিটা একদমই স্মুথ হয়ে যায়। কিছুক্ষণ একটু মেখে নেওয়ার পরে দু হাতের সাহায্যে একটা রোল তৈরি করে নেব। রোলটা যতটাই লম্বা হবে ততই ভালো হবে, একটু সরু করে রোলটাকে তৈরি করে নিতে হবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এভাবে বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। ওরা কিন্তু বাইরের চিপস, কুরকুরে এগুলো আর খাওয়ার জন্য বায়না করবে না। এবারে একটা একটা করে আমি সবগুলোকে ছুরির সাহায্যে কেটে নিলাম। পিস পিস করে কেটে নিলাম। এবারে একটা কাঁটা চামচ দিয়ে একটু শেপ দিয়ে নেব।
কিছু করার দরকার নেই, একটা কাঁটা চামচের সাহায্যে একটু চেপে চেপে আমি আর একটু দেখুন একটা ডিজাইন করে নিলাম। এভাবে করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। একদমই সহজ একটি কাজ, যে কেউ দেখলেই পেরে যাবে, আর ভীষণ সহজেই একটি দারুণ রেসিপিও তৈরি হয়ে যাবে। এভাবে করে সবগুলোকে তৈরি করে নিলাম। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবেন, না হলে কিন্তু ভেঙে যাবে, সবগুলোই ভেঙে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলোকে ভাজতে হবে, উল্টে পাল্টে একদমই ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত। আগে থেকে যেহেতু রেডি করা রয়েছে, খুব সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। এবারে দেখুন এগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের এই সহজ স্ন্যাক্স রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও এই রেসিপিটি খেতে পারবে খুব ভালোভাবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।